প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে এমন এক সহজ পদ্ধতি বলবো যার দ্বারা আপনি হাজার কর্মব্যস্ততার মধ্যেও ভগবানকে লাভ করতে পারবেন। আপনার জীবনে যদি সুখ শান্তির অভাব থেকে থাকে, অর্থাৎ অর্থ সম্পত্তির অভাব থেকে থাকে, আপনি কাউকে মন থেকে চান কিন্তু কোনো কারণে সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকছে, মানুষের সাথে ব্যবহার ঠিক করে উঠতে পারছেন না, সব কিছু বিপত্তি থেকেই নিজেকে জয় করতে পারবেন এই সহজ একটা পদ্ধতি থেকে। আপনি যদি একজন কর্মব্যস্ত মানুষ হয়ে থাকেন, সময় আপনার হাতে খুব অল্প, আপনি কিছু করতে পারছেন না, সেক্ষেত্রে এই সামান্য একটা উপায় করলেই আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। তো চোখের এই সামান্য উপায়টা কি সেটাই জেনে নেব, আর কিভাবে করবেন এই উপায়, তো সেটা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমি যে পদ্ধতিটি বলবো সেটা আপনারা এক্ষেত্রে টোটকাও বলতে পারেন। এটা খুব সহজ একটা পদ্ধতি, চাইলে আপনারা কর্মজীবনে যাওয়া আসার পথেও এই টোটকাটা কিন্তু করতে পারেন, আর তাছাড়া বাড়ির কাছাকাছিতেও আপনারা এই টোটকা করতে পারেন। তো আমার প্রিয় বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে দেখার শুরুতেই লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের এই টোটকা করার ফলে কতটা আপনারা উপকৃত হয়েছেন এই সম্পর্কে কিছু অবশ্যই জানিয়ে যাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মেন আলোচনায় আসা যাক। তো চলুন এইটা জানতে গিয়ে আপনাদেরকে একটা প্রথমেই গল্প শোনাই, এতে আপনাদের বিশ্বাস আর দৃঢ়তা দুটোই কিন্তু বাড়বে। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে শিবলিঙ্গে আমরা দুধ অর্পণ করে থাকি, আর দুধ অর্পণ করার পরে যে অবশিষ্ট দুধ থাকে সেই দুধ যদি আপনারা কুকুরকে খাওয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু সংসারে অনেকটা উন্নতি হয়ে থাকে। আপনারা শিবলিঙ্গে দুধ অর্পণ করার পরে যে অবশিষ্ট দুধ থাকবে সেটি কুকুরকে ভক্তি ভরে খাইয়ে দিন। আমরা এটা জেনে থাকি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ ভগবান আমাদের সামনে আসে না, আমরা জীব সেবার মধ্যে দিয়েই ভগবানকে লাভ করতে পারি। এক্ষেত্রে সেটাই বলা হয়েছে যে আমরা যে ভগবানের উদ্দেশ্যে দুধ অর্পণ করে থাকি, সেই দুধ আমরা যদি কুকুরকে খাইয়ে দিই, অবশ্যই সেটা কালো কুকুর হলে খুবই ভালো হয়, কারণ কালো কুকুর কাল ভৈরবের বাহন, তাই তাকে সেবা করলে শিব সন্তুষ্ট হন। তো বন্ধুরা, চলুন এখন জেনে নিয়ে যাক সেই ছোটি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা মনোযোগ সহকারে এই গল্পটা অবশ্যই শুনুন। অনেককাল আগের কথা, হিমালয়ের পাদদেশে এক ছোট্ট রাজা ছিল, তার নাম ছিল অমরপুর। সেখানে রাজা ছিলেন খুবই ধর্মপরায়ণ। নাম ছিল চন্দ্রবীর। তিনি শ্রাবণ মাসে নিয়ম করে শিবের পুজো করতেন, গরিবদের দান করতেন, কিন্তু সব সময় একটা জিনিস কৃত থাকতেন, তার রাজ্যে শান্তি ও সম্পদের অভাব যেন কিছুতেই মিটছেন না। এক শ্রাবণী পূর্ণিমা রাতে রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন, যেখানে এক ঋষি তাকে বললেন, হে রাজা, তুমি প্রতিদিন কুকুরের যে খাবার খাওয়াবে তা তোমার ভাগ্যে ফিরে দেবে, 7 গুণ হয়ে যাবে। বিশেষ করে শ্রাবণ মাসে যদি তুমি কালো কুকুরকে খাও, তাহলে রাজ্যের দুঃখ ঘুচে যাবে। রাজা ঘুম থেকে উঠে চমকে গেলেন, একে তো স্বপ্ন, তার উপর কুকুর, রাজকীয় খাবার দিয়ে কুকুরকে খাওয়ানো, এটা একেবারে অদ্ভুত বলে তার মনে হচ্ছিল। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন, এবার একটু চেষ্টা করে দেখা যাক না, তাতে তো আর কোনো ক্ষতি নেই। পরদিন সকালে রাজা রান্নাঘরে গেলেন। রাজরানী ও রাঁধুনি তাজ্জব বেনে গেলেন, কারণ রাজাকে দেখে তারা তো সত্যি অবাক হয়ে গেলেন। রাজা বললেন, আজ থেকে প্রতিদিন শ্রাবণ মাসে এক থালা খিচুড়ি, ঘি ভাজা বেগুন আর নারকেল নাড়ু হবে কালো কুকুরের জন্য।
পুরো রাজদরবারে হাসি রোল পড়ে গেল। কেউ বলল রাজা পাগল হয়ে গেছে, কেউ বলল হয়তো রাজা শিব স্বপ্নে দেখা দিয়েছে। কিন্তু রাজা একটু টলেননি। পরদিনই রাজা নিজে থালা নিয়ে রাজপ্রাসাদের পাশের অরণ্যের ধারে গেলেন এবং সেখানে এক কালো কুকুর ঘুরতেন। সেই কুকুরকে থালায় মুখ দিয়ে কিন্তু তারপর বসে পড়ল সেই রাজাকে অপলক তাকিয়ে কুকুরটি দেখতে লাগল। পরদিন আবার সেই কুকুর এলো, আবার খাইল। এইভাবে চলতে লাগলো প্রতিদিন। তবে অদ্ভুত একটা ঘটনা ঘটতে লাগলো। রাজ্যের খরার মেঘ কেটে গেল, হঠাৎ বৃষ্টি নামলো। মাঠে সোনালি ফসল, ধানের ক্ষেত ভরে উঠল। বাজারে দ্রব্যের মূল্য কমে গেল। প্রজারা খুশি হয়ে উঠল, রাজাকে আশীর্বাদ দিতে লাগলো। একদিন রাজা দেখলেন সেই কালো কুকুরটি একটি সোনার আংটি মুখে করে রাজার পায়ের কাছে রাখল। রাজা অবাক। তারপর থেকে প্রতিদিনই কুকুরটি খাওয়ার পরে কিছু না কিছু রাজনকে দিয়ে যেতেন, ভোর, রত্ন, এমনকি একবার একটি প্রাচীন মানচিত্র রাজামশাইয়ের কাছে দিয়ে গেলেন। এদিকে রাজদরবারে মন্ত্রী বিরুদ্ধনাথ রাজার এই আলোচনা ঈর্ষাপরায়ণ হয়ে উঠলেন। সে ভাবল এই তো নিশ্চয় কোনো জাদু, বা রাজা নিজে কুকুরের মাধ্যমে কিছু গোপন সম্পত্তি পাচার করছে। তাই সে এক রাতে লোককে পাঠিয়ে সেই কুকুরটিকে ধরল। কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন কুকুর কোনো খাবারই খেল না, শুধু নিঃশব্দে বসে রইল। এক সময় আকাশে বজ্রধ্বনি উঠল। হঠাৎ করে কুকুরটি অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে রাজা খবর পেয়ে খুব দুঃখ পেলেন, কিন্তু তার সাথে বুঝতে পারলেন এই কুকুরটি সাধারণ কোনো কুকুর ছিল না। হয়তো স্বয়ং ভগবান ভৈরব ধরে এসেছিলেন রাজামশাইয়ের কাছে। সেই রাতে রাজা আবারও স্বপ্ন দেখলেন। সেই ঋষি আবারও এসে বললেন, হে রাজন, তুমি বিশ্বাস রেখেছিলে, তোমার দানের মধ্যে দিয়ে তুমি প্রজার সেবা করেছ। শ্রাবণ মাসে কুকুরকে খাওয়ানো মানে শুধু তাকে খাওয়ানোই নয়, তা হলো অহংকার ত্যাগ করে জীবনের এক রূপ। তিনি আরও বললেন, কুকুর হলো কাল ভৈরবের বাহন, তাকে সেবা করলে শিব সন্তুষ্ট হন। তোমার রাজ্যে তাই ধন সম্পত্তি, শান্তি ও সুস্থতা ফিরে এসেছে। তারপর থেকেই অমরপুর রাজ্য শ্রাবণ মাসে একটি উৎসব চালু হয়, ভৈরব বেলা, যেখানে সকালে একসাথে মিলিত হয়ে কুকুরদের খাওয়ানো হয়, স্নান করানো হয়, ফুল দিয়ে তাদেরকে সাজানো হয়। রাজা চন্দ্রবীর আমোদপ্রমোদ এই নিয়ম পালন করে চললেন। তার রাজত্বের দিনগুলিকে ইতিহাসে বলা হয় সোনার যুগ। এই সুন্দর গল্পের মাধ্যমে আমরা বুঝি যে শ্রাবণ মাসে কুকুরকে খাওয়ানোর পিছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য। শুধু অন্ধবিশ্বাস নয়, এতে আছে করুণা, পরোপকার এবং প্রাকৃতিকের সঙ্গে একান্ত হওয়ার ইঙ্গিত। এই সুন্দর গল্পের মাধ্যমে আমরা বুঝি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অতএব আমাদের জীবদেরকে আগে খাওয়ানো দরকার, তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখা দরকার। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই ক্রিয়া আমরা কি পূর্ণ করতে পারবো। বিশ্বাস রাখো, ভালোবাসা রাখো, সকল প্রাণীকে সকলের ঈশ্বর সন্তুষ্ট করেন। কিভাবে এই সম্পূর্ণ করবেন এই ক্রিয়া, ছোট্ট করে আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি। আপনাদের সামনে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও থেকে আপনি একটা সামান্য দুধ সংগ্রহ করবেন, পবিত্রভাবে ভগবানের পায়ে অর্পণ করবেন শিবলিঙ্গে। অবশিষ্ট যে দুধ বেঁচে থাকবে সেটি আপনি কুকুরকে খাইয়ে দেবেন। অবশ্যই সেটা কালো কুকুর হলে খুবই ভালো হয়। দুধ দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন সম্পূর্ণ দুধটি কিন্তু দেবেন না, কারণ ওই দুধের মধ্যে
অল্প পরিমাণে জল মিশিয়ে দেবেন, পারলে একটু চিনি মিশিয়ে দেবেন। এতে আপনার ভাগ্য পরিবর্তন হবে। তো বন্ধুরা, আজকের এই টোটকা আপনাদের জীবনে নিশ্চয়ই মঙ্গলদায়ক হয়ে উঠবে। একটুখানি ভক্তি ও বিশ্বাস করে আপনারা এই টোটকা করে দেখতে পারেন। শতভাগ পরিবর্তন আসবে, অর্থ সম্পত্তির আগমন ঘটবে, শরীর সুস্থ থাকবে, জীবনে সব বাধা বিপত্তি দূর হয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর অনেক অনেক ভালোবাসা ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে সুখময় মঙ্গলময় হয়ে উঠুক। তো সবাইকে জানাই প্রণাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।